তুমি এত রাতে এখানে? বাড়িতে সবাই ঠিক আছে তো? কোনো প্রবলেম নেই তো? না বলে তুমি থাকতে প্রবলেম হওয়ার কোনো কথা নয়। আসলে বিয়ের ব্যাপারে কতগুলো সাজেশন নিতে এসেছি আমি তোমার কাছে। বিয়ের কথা এখন থাক সুভাষ, আগে ডিভোর্স হোক। তাছাড়া আমি নিজে চোখে দেখতে চাই সত্যি সত্যি প্রিয়ম সম্পর্ককে ডিভোর্স দিয়েছে। বৌদি, তুমি এখনো বিশ্বাস করছো না যে প্রিয়ম সংকল্পকে ডিভোর্স দিতে পারে? আরে ও তো সই করে দিয়েছে, ও টাকা নিয়েছে, ডিল কমপ্লিট। আমার সাথে মুখোমুখি কথা হয়েছে, বিশ্বাস করো বৌদি। আর তাছাড়া সবাই ব্যানার্জি বাড়ির বউ হওয়ার জন্য উপযুক্ত নয়, বিশেষ করে প্রিয়ম তো নয়। বৌদি, বৌদি, এটা আমাদের আগে ভাবা উচিত ছিল। বৌদি, তুমি যদি এখনো প্রিয়মকে নিয়ে ভাবো তাহলে সংকল্প কষ্ট পাবে। বৌদি, বৌদি, ও তো বাঁচবে, সংকল্প নিজের মতো করে বাঁচবে, তাই না? দেখো, ওর একটা সংসার হবে, সুন্দর ভবিষ্যৎ হবে, এইটুকুই তো চায় ও। তুমি সংকল্পকে ফোন করো, আমি কথা বলতে চাই। ঠিক আছে বৌদি, কথা বলো তুমি। হ্যালো। হ্যাঁ সংকল্প, আমি কাকাই বলছি। হ্যাঁ কাকাই, বলো। সংকল্প, তোর মা তোর সাথে কথা বলতে চায়। বৌদি, নাও ধরো। সংকল্প, সংকল্প, তুই কি সত্যি সত্যি প্রিয়মকে ছাড়তে চাস? না মা, আমি ওকে ছাড়তে চাইছি না মা। ওই তো আমাকে ছাড়তে চাইছে। ও টাকা নিয়েছে, ও ডিভোর্স পেপারে সাইনও করে দিয়েছে মা। আমি ওকে কেন ছাড়তে যাব? তুই প্রিয়মকে ভালোবাসিস? বাসি, কিন্তু কিন্তু আমি এখন এটা বুঝতে পারছি না মম, প্রিয়ম বাসে কিনা। আমি তো এখন কিছুই বুঝতে পারছি না মম। সবকিছুই কেমন একটা ধাঁধার মতো হয়ে গেছে আমার কাছে। আমার আমার ভালো লাগছে না মম, তুমি ফিরে এসো না। ফিরবো বাবা, নিশ্চয়ই ফিরবো। আমার বাড়িতে আমি ফিরবো, আমার সংসারে আমি ফিরবো। আমার সংসারটা তো একটা ছোটখাটো সংসার নয়। আমার সংসারটাতে শুধু আমার ছেলে, আমার স্বামী, আমার দেওর, এদেরকে নিয়েই নয়, সেলাই টেক্সটাইলের অগন্তি কর্মচারী, তারা সবাই আমার সংসারের সদস্য। আমাকে তো ফিরতেই হবে, সকলের জন্য আমাকে ফিরতে হবে। কিন্তু কিন্তু প্রিয়ম ঠিক কি চাইছে আমি তো বুঝতে পারছি না। কেন ডিভোর্স পেপারে সাইন করলো? কেন ও টাকা নিল? তোমার খাবার। আমি তো বলেছি তোমাকে, আমার খাবার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুই কার সাথে কথা বলছিস? প্রিয়মের সাথে মম। কি বলছে ও? খাবার সার্ভ করতে এসেছে আমার জন্য। তো খেয়ে নে। আমার খিদে নেই মম, আমি পরে কথা বলছি। লিসেন, আমার খাবার নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না প্রিয়ম। খাওয়াতে তো হবেই মাথা। 100
কথাগুলো বলে খুব ভালো হতো প্রিয়ম। আমি কোনো টাকা নিইনি সংকল্প। এসব সাফাইয়ের আর কোনো প্রয়োজন নেই প্রিয়ম। তোমার চোখের সামনে আমি অন্য কাউকে বিয়ে করব। তোমার চোখের সামনে আমি অন্য কারোর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেব। অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ। ইটস মাই চ্যালেঞ্জ। শুধু একটা কথা বলে যাও, তুমি আমাকে ভালোবাসো। বলো না, ভালোবাসো। আনফর্চুনেটলি তোমাকে কি বলো? বলো না সংকল্প, বলো। সংকল্প, সংকল্প বলো না, সংকল্প। তোমার চোখের সামনে আমি অন্য কাউকে বিয়ে করব। তোমার চোখের সামনে আমি অন্য কারোর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেব। অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ। ইটস মাই চ্যালেঞ্জ। জীবনের কিছু এভাবে হারিয়ে যেতে দিও না প্রিয়, এভাবে হারিয়ে যেতে দিও না। তোমার সমস্ত দুঃখ কষ্ট না পাওয়া সবকিছু আমি ভুলে দেব। এত ভালোবাসবো তোমাকে, এত ভালোবাসবো। আমি না শুধু তোমাকে ভালোবাসি, আর তোমাকেই ভালোবাসবো। আই লাভ ইউ। সত্যি বলছো তো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তাহলে আমাকে 6 দিন সত্যি করে বলো। সত্যি সত্যি সত্যি। এবার দোয়েলের বিয়ের জন্য সম্বন্ধ দেখো। ওর তো বিয়ের ব্যবস্থা করতে হবে, আমার তো একটা কর্তব্য আছে। আমার সমস্ত ডিউটি আমি কমপ্লিট করতে চাই। আচ্ছা বৌদি। আর আমি কবে বাড়ি ফিরবো? ফিরবে ফিরবে বৌদি, আগে ঝিলাম অ্যারেস্ট হয়ে যাক, তারপর তুমি ফিরবে। আর আমার এগেনস্টে যে পুলিশ ইনভেস্টিগেশন চলছে, সেটাই তো সমস্যা বৌদি। প্রেস তো আবার আমাদের বাড়ির সামনে এসে ঝামেলা করবে, আবার একটা কুৎসিত ব্যাপার ঘটবে, তোমার নামে বদনাম হবে, শুধুমাত্র ওই ছিলাম আর প্রিয়মের জন্য। আমি দেখছি বৌদি, তুমি কিছু চিন্তা করো না, এই পুরো ব্যাপারটা আমি হ্যান্ডেল করছি। শোনো, কি বলছি তনু কি সত্যি সত্যি মারা গেছে? রিপোর্ট তো সেটাই বলছে বৌদি। কেসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু কেন বলো তো বৌদি? না মানে একটা মেয়ে শাখা পলা সিঁদুর পরে বসে আছে, আমাকে বারবার ফোন করছে জানার জন্য যে তনু বেঁচে আছে না মরে গেছে। কে ফোন করেছে? না বৌদি, তুমি কার কথা বলছো? ঝিলামের কথা বলছি। ঝিলাম? ঝিলাম তোমার নাম্বার পেলো কোত্থেকে? তা জানি না, ও আমাকে ফোন করেছে, খুব কাঁদছিল মেয়েটা। বৌদি, তুমি এই সমস্ত কুমিরের চোখের জল দেখে প্লিজ প্লিজ গলে যেও না। ওর ব্যবস্থা আমি করছি, আমি করছি ওর ব্যবস্থা, একদম চিন্তা করবে। আমার সংসারটা ছাড়খাড় হয়ে গেল। কি চেয়েছিলাম আর কি পেলাম? ঝিলাম আমাকে রিফিউজ করার পর ইনিশিয়ালি আমি খুব রিয়াক্ট করেছিলাম ঠিকই,
কিন্তু পরে তো আমি প্রিয়মকে মেনে নিয়েছিলাম। ও হয়তো সুন্দরী নয়, কিন্তু নারীত্বই তো মূল কথা, রূপ তো মূল কথা নয়। সেটা তো ওই আমাকে বুঝিয়েছিল। তাহলে প্রিয়ম কেন এরকম করলো? কিসের লোভে ও ডিভোর্স পেপারে সাইন করলো, তারপর এতগুলো টাকাও নিল। আর ছিলাম গয়না নিয়ে। ও নো, আমি আর ভাবতে পারছি না, আমি আর কিছু দিয়ে ভাবতে পারছি না। তোমার চোখের সামনে আমি অন্য কারোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেব। অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ, তুই প্রিয়মকে ভালোবাসিস? বাসি, কিন্তু আমি এখন এটা বুঝতে পারছি না মম, প্রিয়ম বাসে কিনা। আমি তো এখন কিছুই বুঝতে পারছি না মম। সবকিছুই কেমন একটা ধাঁধার মতো হয়ে গেছে আমার কাছে। আমি সত্যি ভাগ্যবতী। কেন আন্টি? প্রিয়মের মতো বৌমা পেয়েছি, ঝিলামের মতো মেয়ে পেয়েছি। এসো, কাছে এসো। তোমার বোনের বড় আমি আমার বাড়ির দরজা থেকে করব। কথা দিলাম, আপনি এবার বৌমার আদর খান বসে বসে। এটা একটা এও স্ত্রীর বিশ্বাসের প্রশ্ন। যে মেয়েটাকে একদিন আপনি ভালোবেসে নিজের বাড়ির বউ করতে চেয়েছিলেন, সেই মেয়েটা আপনাকে আজকে প্রশ্ন করছে। তার প্রতি যদি আপনার একটুও ভালোবাসা থাকে, তাহলে উত্তর দিন, আমার স্বামী কি বেঁচে আছে নাকি মরে গেছে? আর আপনি কি তাকে খুন করেছেন? আমি তোমার শাশুড়ি মা না? হ্যাঁ মা, শাশুড়ি মাকে? ওই শাশুড়িটা আপনি বাদ দিন, আপনি আমার শুধু মা। তোমার চোখের সামনে আমি অন্য কাউকে বিয়ে করব। হ্যালো, কে বলছেন? আমি কে বলছি সেটা জানার প্রয়োজন নেই, সাবধানে থাকবেন। আপনাদের ঘিরে একটা কুৎসিত ষড়যন্ত্র চলছে। কিন্তু আপনি কে বলছেন? বললাম না, সেটা জানার প্রয়োজন নেই। আপনাকে মেরে ফেলার চেষ্টা হবে, মিথ্যে অপবাদ দিয়ে আপনাকে ক্রিমিনাল সাজানো হবে, আপনার বোনের সামনে আপনার ভগ্নিপতি আবার বিয়ে দেওয়া হবে। নিখুঁত পরিকল্পনা করে ওদের ডিভোর্সটা হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো, আপনি কে বলছেন বলুন? আমি যাই বলি, আপনি খুব সতর্ক থাকবেন। আপনি কে বলছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, আশ্চর্য, নাম্বারটা দেখি তো। আশ্চর্য, কে ফোন করলো? কেন ফোন করলো? কি চাইছে সে? আড়াল থেকে আমাকে কে ফোন করলো?
হ্যালো, আমি দিদি বলছি।